আমরা আজকে অবস্থা সরকার সারা বাংলাদেশে আমরা রাজপথে আছি এই জন্য যে আমরা এক সময় রাজপথে ছিলাম বিরোধী দল অবস্থায়, আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জন্য ছিলাম। এখন আমরা আছি জনগণের জানমাল এবং সরকারের আমাদের বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের যে সরকারি সম্পদ এনারা নৈরাজ্য করে নষ্ট করবে এবং জনগণের জানমালের হুমকি আসবে। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য পাশাপাশি প্রশাসন করছে, আমরা প্রশাসনের পাশাপাশি আমরাও তাদেরকে সহযোগিতা করে আমরা যেন তাদেরকে জন্য কাজ ইজি হয় সেজন্য আমরা রাজপথে আছি। যেন আওয়ামী দুঃশাসন এরা যেন কোনো প্রকার কোনো প্রকার নৈরাজ্য করতে না পারে সেজন্য আমরা রাজপথে আছি। আরেকটি সরকার বিএনপি সরকার গঠন করেছে খুব অল্প সময়ে, তার মধ্যে 31 দফার যে দাবিগুলো রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যে 31 দফা দিয়েছিল তার ধারাবাহিকতায় কিন্তু তিনি তার কাজ করে যাচ্ছেন চলমান। একটা চক্র বা একটা গোষ্ঠী কিন্তু তার কাজ যেন সফল না হয় তার জন্য বারবার গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে বিষয়টা কীভাবে দেখছেন? যে গোষ্ঠীটা করছে আপনি দেখেন, তাদের ছাত্রলীগের সভাপতি দেখবেন, তাদের সভাপতি এবং তাদের তারা তাদের সাথে সংযুক্ত, তারা আসলে চেহারায় চেঞ্জ, কিন্তু আপনি দেখেন ওই যে বলছিল তলে তলে তাদের আছে, তাদের একটা সুন্দর কমিউনিকেশন আছে, লিয়াজো কমিউনিকেশন একটাই সেটা আছে। তারা ওই একই যে হয়তো পার্টিগতভাবে তারা ভিন্ন, কিন্তু তারা এক। তারা চাচ্ছে দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য, জনগণের এবং দেশের সরকারের জিনিসপত্র এবং নষ্ট করার জন্য চাচ্ছে এবং জনগণকে ভোগান্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সেটা আমরা কখনো হতে দেব না। বাংলাদেশ আসলে 24-এ পরে যে এটা একটা গণঅভ্যুত্থানের আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে এবং দেশনায়ক তারেক রহমান এমন সরকার গঠন করেছে সে তার ধারাবাহিকতার যতগুলো প্রমিস করে প্রতিটা জিনিসে ধারাবাহিকতা করছে এবং এরা এখন সাধারণত এরা চাচ্ছে কি জাস্ট একটা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। সেটা হবে না, হতে দেওয়া যাবে না।